আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার হলে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানে 12 শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 255 ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন 88 ভোট। সিইসি এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন 4 সদস্য। দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং গাইবান্ধা 4 এর সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র থেকে জানা গেছে, নতুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর রাতে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন। ডক্টর মঈন খান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। আন্দালিম রহমান পার্থ বিজেপি চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি নেতা সাচিং প্রু জেরি বান্দরবানের সংসদ সদস্য, আর প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন গাইবান্ধার শামীম কায়সার লিঙ্কন। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি কথা বলছি তার সাথে। মুশফিক, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আপনার কাছে কি তথ্য আছে? ওয়াহিবা, বঙ্গভবনের বাইরে কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশের ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য এখানে এসেছেন এবং তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কিন্তু আসলে যার যার দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কারণ আপনি জানেন যে 7:30 নাগাদ আসলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে শপথ অনুষ্ঠান সেটা শুরু হবে বঙ্গভবনের দরবার হলে। এইটাকে কেন্দ্র করে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ আগে থেকেই, দুপুরের পর থেকেই তারা কিন্তু আসলে তাদের যে তৎপরতা সেটা কিন্তু শুরু করেছে। আমরা এসএসএফকে দেখেছি, তারা এসেছেন এবং পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পয়েন্টে আসলে তাদেরকে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। আর এখনো পর্যন্ত শপথ অনুষ্ঠানে যে 1200 মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রবেশ করেননি। আমরা যতটুকু জানতে পেরেছি বিকাল 5টা 5:30 নাগাদ আসলে তারা ঢোকা শুরু করবে। এছাড়া বাকি যে কাজগুলো আছে বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিকঠাক রাখার জন্য বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সেই জোরদার ব্যবস্থা কিন্তু এখন চলছে। তবে বঙ্গভবনের ভেতরের খবর যেটা, মন্ত্রী পরিষদের পক্ষ থেকে যে এই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান যেটা করা হচ্ছে সেটার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন আসলে বঙ্গভবনের ভেতরে সেটা কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং 7:30 নাগাদ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আসলে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করার কথা রয়েছে। তারপরে আনুষ্ঠানিকতা শুরু হবে আসলে তার শপথ অনুষ্ঠানের। বিশেষ করে জাতীয় সঙ্গীতের পরে কোরআন তেলাওয়াত, তারপর কিন্তু অস্থায়ী স্পিকার কায়সার কামাল তাকে আসলে শপথ বাক্য পাঠ করাবেন। এর মধ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে অতিথি আছেন তারা উপস্থিত থাকবেন এবং দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আসলে নির্বাচিত গতকালকেই হয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে শপথ নিয়ে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। আপনি জানেন যে এর আগে আওয়ামী লীগের সময়ের যে রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। তারপর পরে কিন্তু জাতীয় সংসদের যে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি কিন্তু আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে দায়িত্ব হস্তান্তর করবেন, এমনটাই তথ্য আমাদের কাছে রয়েছে। এখন বাইরের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা জোরদারের কাজ এগিয়ে চলছে। ওয়াহিবা, এই ছিল এখনকার মতো বঙ্গভবনের বাইরে থেকে আমার কাছে সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন মির্জা ফখরুল। ডারউইনে ইতিহাস করার পর এবার অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের স্বপ্ন। ম্যাকাইয়ে কাল সকাল 6টায় শেষ টেস্টে নামছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর সাফ কথা, ফলাফলের চাপ না নিয়ে 5 দিনই ভালো খেলতে চান তারা। অন্যদিকে সতর্ক অজি দলপতি কামিন্স, যে কোনো মূল্যে ঘুরে দাঁড়াতে চান তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।